আসসালামু আলাইকুম। সুপ্রভাত। সবাইকে সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই দিনটি। আজ হলো মে মাসের ১৯ তারিখ ২০২৬ সাল। আর বাংলা হলো জ্যৈষ্ঠ মাসের ৫ তারিখ। এখন ঘড়িতে বাজে সময় সকাল ৬টা। আমি এসেছি আমাদের আনারস বাগানে। যেহেতু জ্যৈষ্ঠ মাস, আনারস পাকার কথা। দেখতে এসেছি আনারস পেকেছে কিনা বাগানের মধ্যে। আপনারা আমার সাথেই থাকুন। আজ খুঁজতে থাকবো আনারস বাগানে আনারস পেকেছে কিনা। আমাদের এলাকাতে দুই জাতের আনারস চাষ করা হয়ে থাকে, একটি হলো বেলুড়ি জাত এবং একটি হলো জলডুগি জাত। এই যে দেখতে পাচ্ছেন, এই লালগুলো হলো জলডুগি বেলুড়ি জাতের আনারস। এগুলো পাকতে আরো সময় লাগবে ১ থেকে ১.৫ মাস, কিন্তু জলডুগি আনারস পাকার কথা। সে যেহেতু আমি এসেছি বাগানে, দেখবো জলডুগি আনারস পেকেছে কিনা। যে দেখতে পাচ্ছেন সাথে কাঁঠাল গাছ, এই যে জলডুগি আনারস দেখতে পাচ্ছেন। আমি আস্তে আস্তে করে বাগানে ঢুকছি, ঢুকে দেখবো আনারসের কি অবস্থা, দেখেছি কিনা। এই যে এই দিয়ে ঢুকছি আমি, অনেক কাটা আনারস বাগানে আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে এগুলো হলো জলডুগি আনারস। এই যে দেখতে পাচ্ছেন, আমি আছি এখন বাগানের ভিতরে। এই যে আনারস দেখতে পাচ্ছেন, দেখি এখন কি আনারস পাচ্ছে কিনা। এই যে পুরো বাগানটি আমি খুঁজে দেখবো আনারসের কি অবস্থা। আজকে এসেছি, আনারস পেতেও পারি নাও পেতে পারি। এই যে জংলা একটি গাছ, আমি কেটে পরিষ্কার করে দিচ্ছি। কেটে দিলে হয়তো আর যদি বড় হবে। যে আনারস, যেগুলো জংলা গাছ পরিষ্কার করে দিচ্ছি, এর জন্য আনারসে রোদ লাগতে পারে না। আমাদের এদিকে আসলে মূলত গাছ পাকা ছাড়া আনারস কাটা হয় না। এই যে একটি আনারস দেখতে পাচ্ছেন, এবছরের প্রথম আনারস আমি কাটবো এখন এটি। এই যে হালকা পেকেছে, যে কালার দেখতে পাচ্ছেন আপনারা। যাই হোক, আমার আশাটা আজ সার্থক হয়েছে। এই যে খুবই বড় একটি আনারস, গাছ পাকা আনারস। এটা আরো ২-১ দিন থাকলে হয়তো আরো কালার হবে, কিন্তু আমি কেটে নিয়ে যাবো যেহেতু বছরের প্রথম আনারস। আমি এখন কাটবো। বিসমিল্লাহ শুরু করছি। প্রথম আনারসটি কাটছি আমি। এই যে দেখতে পাচ্ছেন, প্রথম আনারসটি আমি কাটলাম। হলুদ হয়েছে, গাছ পাকা আনারস। এগুলো খেতে কিন্তু অনেক সুস্বাদু। এই যে দেখতে পাচ্ছেন, গাছ পাকা আনারস। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর হয়েছে, অনেক বড়, হৃষ্টপুষ্ট। আমাদের বাগানের আনারসগুলি এরকম সাইজই হয় ম্যাক্সিমাম, এবং এগুলোতে আমি আগেই বলেছি কোনো রকম কেমিক্যাল ইউজ করা হয় না। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে আনারসগুলি ফলানো হয়, কোনো সার কীটনাশক কিছুই ব্যবহার করা হয় না। এই গাছগুলো, আনারস গাছগুলোর বয়সও অনেক। যাই হোক, আশাটা সার্থক হয়েছে। আরো খুঁজবো, বাগানের ভিতরে যাচ্ছি আমি। যেটা আমি এখানে রাখলাম, আমার সাথে একটি ব্যাগও আছে, ব্যাগটিও এখানে রাখলাম। দেখি আরো খুঁজে তারপরও ব্যাগের ভিতরে আমি ভরবো আনারসটি। এখন আরো বাগানের
ভিতরে চলে যাচ্ছি, দেখি কি অবস্থা আনারসগুলি। যেতে হবে। এখানে একটি কাঁঠাল গাছ আছে। অনেক কাটা আনারস বাগানে, যারা দেখেন না কখনো দেখতেছেন হয়তো, যে খুঁজতেছি আরো পাওয়া যায় কিনা। এবছর আলহামদুলিল্লাহ আনারসের ফলন খুবই ভালো হয়েছে। আনারস এবং কাঁঠালের ফলন আমাদের এলাকায় প্রচুর। এই যে আমাদের এটি একটি কাঁঠাল গাছ, অনেক পুরাতন, প্রায় 200 বছরের পুরাতন কাঁঠাল গাছ হবে। এই গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল গাছের নিচে গেলে দেখতে পাবেন। যেদিক দিয়ে আনারস আছে, কিন্তু পাকা আনারস এখনো আর একটি পাইনি। একটি আমি কেটেছি, এই যে ঝোপগুলি পরিষ্কার করে দিচ্ছি, এগুলোর জন্য বাগানে রোদ লাগতে পারে না। আমাদের এলাকার আনারসগুলি মূলত আনারস বাগানগুলি আনারস কাটা শেষ হলে তারপরে বাগানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। পরিষ্কার করে দিলে রোদ লাগে আনারস বাগানে, যত বেশি রোদ লাগে আনারসের ফলনও তত ভালো হবে। যার একটি গাছ, জংলা গাছ পরিষ্কার করে দিলাম। কোন দিক দিয়ে যাবো চিন্তা করছি। অনেকক্ষণ খুঁজলাম, একটা আনারস পেয়েছি, আপনাদের দেখিয়েছি। তো আরো আনারস খুঁজছি, এখনো পাইনি। প্রায় 10-15 মিনিট হয়ে গেল খুঁজতেছি। একটি আনারস প্রথমেই পেয়েছি দুঃখে বাগানে। এখন দেখি আরো খুঁজবো, আনারস কি পাই কিনা সেটি আমি আপনাদের দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, এদিকে আনারসের সাইজ গুলো অনেক বড়। এগুলো ক্যালেন্ডার আনারসের মতো হয় না, কিন্তু খেতে খুবই সুস্বাদু, রসালো। এই যে এখানে একটি আনারস, ইঁদুরে খেয়েছে। আনারস বাগানে কিন্তু ইঁদুর লাগে প্রচুর, ইঁদুর আনারস কেটে ফেলে। ওই যে আমি ওই আম গাছ দেখতে পাচ্ছেন, ওখান থেকে আমি হাঁটা শুরু করেছি, এই পর্যন্ত এসেছি। আপনারা খুঁজছি, দেখি পাই কিনা। একবার পরিষ্কার করা হয়েছে আমার, যখন তারপরে আবার জংলা গাছে ভরে গেছে। যা বলতেছিলাম, এই যে এটি আমাদের একটি কাঁঠাল গাছ। কাঁঠাল গাছের বয়স হবে প্রায় 200 বছরের উপরে। কাঁঠালও হয় প্রচুর, এই যে দেখতে পাচ্ছেন প্রচুর কাঁঠাল, কিন্তু সাইজ একবারেই ছোট। আমি যখন ছোট ছিলাম তখন দেখেছি কাঁঠালগুলো বড় হতে, কিন্তু এখন কালের বিবর্তনে কাঁঠালের সাইজ ছোট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এই ঝোপ, এই যে লতগুলি, এগুলো পরিষ্কার করে দিতে হয়। এগুলো প্রচুর পরিমাণে হয়ে থাকে আনারস বাগানে। যে তুমি এভাবে আনারস গাছের উপর দিয়ে দিলাম, যে শুকিয়ে যাবে, আর এ থেকে গাছ হতে পারবে না। শিকড় যেখানে থাকবে সেখান থেকে গাছ হয়। এই যে দেখতে পাচ্ছেন, শিকড় থেকে উপরে দিয়েছি, এখন আর এই গাছটি হতে পারবে না।
আর তো চোখে পড়ছে না আনারস। ওই বাঁশঝাড় দেখতে পাচ্ছেন, ও পর্যন্ত যাব, দেখি পাই কিনা আর কোনো আনারস। দেখতে পাচ্ছেন অনেক কাটা আনারস বাগানে। আপনি জিন্স কাপড়ের প্যান্ট শার্ট না পরলে এই আনারস বাগানে ঢুকতে পারবেন না, এত পরিমাণে কাটা। এই যে এটি হলো বেলুরি জাতের আনারস। এই বেলুরি জাতের আনারসের সাইডে চারা হয়ে থাকে, চারাগুলো ভেঙে দিতে হয়। আমি দা দিয়ে ভেঙে দিলাম, ভেঙে দিলে আনারসগুলো একটু বড় হবে, হৃষ্টপুষ্ট হবে। আজকে সকালটা একটু রৌদ্রোজ্জ্বল পরিবেশ। দেখেন কি অবস্থা আনারস বাগানের, শুধু কাটা আর কাটা আনারসের। দ্বিতীয় আনারসের দেখা এখনো পাইনি। এই যে এই লটগুলো আমি পরিষ্কার করে দিচ্ছি। এই যে গোড়া থেকে ছিঁড়ে দিলাম, এগুলি চিড়ে এবং ঝোপঝাড় পরিষ্কার করে দেওয়া ভালো, ইঁদুর আসতে পারে না। এই যে দেখেন আনারস, প্রতি গাছই আনারস আলহামদুলিল্লাহ খুবই ভালো ফলন। যে বড় বড় গাছ দেখতে পাচ্ছেন, এগুলো পরিষ্কার করে দিতে পারলো। যে এই যে হলো একটি পিটালি গাছের ঝোপ, এখানে বড় একটি পিটালি গাছ ছিল, সেটি কেটে দেওয়ার পরে এখন এ থেকে শাক মিলে অনেকগুলো কাণ্ড বেরিয়ে গেছে, কেটে দিচ্ছে। প্রায় 2 ঘন্টা যাবৎ খোঁজাখুঁজির পর 3টি আনারস পেয়েছি, 3টি গাছ পাকা আনারস পেয়েছি। অবশ্য 2টি আনারস ভালো এবং একটি ইঁদুর খেয়েছে অল্প, সেটিও আমি নিয়ে নিলাম। আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে আমি আমার 3টা আনারস, যে 3টা আনারস আমি পেয়েছি বাগান থেকে। এই যে এই আনারসটি দেখতে পাচ্ছেন, এটি একবারে অনেক পেকেছে, হলুদ হয়েছে পাক থেকে। এই যে এটি একটি আনারস, ব্যাগে আগিয়ে রেখেছিলাম। এই যে আরও একটি আনারস, 2টি। এই যে আর একটি আনারস, 3টে আনারসই গাছ পাকা, 3টে আনারস আমি পেলাম। এখন বাড়ি চলে যাব। এখনও পাকে নাই পুরোপুরি আনারস, হয়তো কিছুদিন পর আনারসগুলি সম্পূর্ণ পেকে যাবে, হয়তো কুরবানি ঈদের পরে সম্পূর্ণ আনারস ভাঙা হবে, তখন আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো। এই যে 3টি আনারস দেখতে পাচ্ছেন, এখন আমি এগুলি ভরে ব্যাগে করে নিয়ে চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন আমার চারপাশে সবগুলি আনারস বাগান। দেখতে পাচ্ছেন আনারসগুলো ব্যাগে ভরেছি, এখন আমি বাড়ি চলে যাব। এই ছিল আমার আজকের ভিডিও শেষ পর্যন্ত। আপনারা যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।